আমাদের যান্ত্রিক জীবনে ভ্রমণ আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা আজকে চলে এসেছি বান্দরবনের আরও একটি দর্শনীয় স্থান রামজাদি দেখতে। তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। এটাকে বিহার বা পেগোডাও বলা হয়। এই বিহার বা রামজাদিটা তৈরি করতে প্রায় 11 বছর সময় লেগেছে। দেশের বাইরে থেকে কারিগর নিয়ে এসে তারপর এই জাদিটি নির্মাণ করা হয়েছে। তারপর আমরা এখান থেকে চলে গেলাম পাহাড়ের চূড়ায় দৃষ্টিনন্দন বুদ্ধ গোল্ডেন টেম্পল। তো এখানের পরিবেশটা অনেক সুন্দর, আর এই বুদ্ধ মূর্তিটা 57 ফুট দীর্ঘ। তো বলা হয়ে থাকে সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি এটা। আর এখানে পর্যটকদের কিন্তু অনেক ভিড় থাকে। তো আমি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছিলাম। তো আমরাও একটু এই দর্শনীয় স্থানটা দর্শন করে নিলাম। আর এই যে ঢোকার গেটটা দেখেন, অনেক সুন্দর। দুপাশেই খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সজ্জিত। তো আমরা এখানেও অনেকক্ষণ সময় কাটালাম। তো আসলে আমাদের যান্ত্রিক জীবনে এরকম ছোটোখাটো ভ্রমণ আমাদের জীবনে কিন্তু অনেক প্রশান্তি এনে দেয়। তো মাঝে মধ্যে যান্ত্রিক জীবন থেকে এভাবে ভ্রমণ করার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা এখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নীলাচলের উদ্দেশ্যে রওনা হলাম। তো নীলাচল আমার আগে দেখা হয়নি, এই প্রথমবার আমি নীলাচল আসলাম। তো এই যে আমার ছেলে দেখেন কি মজা করতে করতে হেঁটে যাচ্ছে। তো নীলাচল মেইন গেট থেকে আপনার ভিউ পয়েন্টে যাওয়ার মাঝখানে অনেকক্ষণ কিন্তু হাঁটতে হয়। তো আমরা কিছুক্ষণ গল্প করছিলাম আর কিছুক্ষণ হাঁটছিলাম। আমার তো খুব বেশি টায়ার্ড লাগছিল, কারণ আমরা একদিনে অনেকগুলো জায়গা ভ্রমণ করেছি। তো আমার ছেলেরও যখন 6 বছর বয়স, তখন থেকে আমরা ওকে নিয়ে এভাবে ট্রাভেল করে থাকি। তো বেশ অভ্যস্ত এভাবে ট্রাভেল করার মধ্যে। তো আমরা ভিতরের দিকে হেঁটে যাচ্ছিলাম। তো আর কিছু সুন্দর জায়গা আর বিশ্রাম করার জন্য কিছু জায়গা রয়েছে। তো এখানে বসে আমরা একটু ছবিও তুলে নিয়েছি। তো আমরা এখন নীলাচলের মেন ভিউ পয়েন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো ওঠার সময় আমি একটি ছবিও তুলে নিয়েছি। আসার সময় মুড থাকে কি না থাকে তাই। ভিডিওর এ পর্যায়ে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওতে এখনও একটি লাইক করেননি, আপনারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এখানে বাচ্চাদের জন্য একটি প্লেগ্রাউন্ডও রয়েছে। আর এই যে পুরো গ্রাউন্ডটা, তো আমি এখন হাঁটতে হাঁটতে এই যে মেন ভিউ পয়েন্টের দিকে চলে এসেছি। এখান থেকেই মূলত নাকি পুরো বান্দরবন শহরটাই দেখা যায়। তো নীলাচলে রিসোর্ট রয়েছে। তো আমি তো রিসোর্টে থাকতে চেয়েছিলাম। তো আমার বর সে ব্যাপারে কথাও বলেছিল। তো এখানে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে পর্যটক একদম নেই বললেই চলে। তো তাই আমি আবার পরে ঠিক করলাম বান্দরবন সিটিতেই থাকবো। কেননা এখানে যদি থাকি তাহলে আবার সিটিতে গিয়ে খাবার খেয়ে আসতে হবে আমাদের। সিটিতে না হলেও কাছে কোথাও গিয়ে বের হয়ে আবার রাতের খাবারটা খেয়ে আসতে হবে। তো এত ঝামেলা করার বললাম দরকার নেই। তো আমরা বান্দরবন সিটিতেই থাকবো। তো পরে সেটাই ডিসিশন হলো। তো পর্যটক কম বিধায় ওরা এখন রান্নাবান্নাটা করছে না। পর্যটক যখন আবার বেশি হবে তারা নাকি এখানেই রান্নাবান্নাটা করবে। তো আর এখানে বান্দরবনের ভিউ পয়েন্ট থেকে তো প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল। তো আর এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে সূর্য অস্ত। তো সূর্য অস্ত সেটাও আমরা উপভোগ করব লাস্টের দিকে। তো আমরা যখন এসেছিলাম তখন বাজে প্রায় 4:30। তো অনেক সময় আমরা ওখানে ছিলাম। আর নীলাচল এরিয়াটা অনেক বড়।
আমরা ভিউ পয়েন্ট থেকে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার পর একটু ভিতরের দিকে যাচ্ছিলাম। তো আর আমার গত ভিডিওতে কিছু আপু ভাইয়ারা একটি কমন প্রশ্ন করেছে, আমরা যে সিএনজি ভাড়া করেছি সারাদিনের জন্য, তো এর ভাড়াটা কত ছিল। আমরা অনেক সকালেই চট্টগ্রাম থেকে বান্দরবন এসে পৌঁছেছি, তাই অনেক সকালেই আমরা সিএনজিটা ভাড়া করেছিলাম। আর আমাদের সারাদিনের ভাড়া পড়েছিল 2300 টাকা। তবে সিজন এবং অফ সিজনে এই ভাড়াটা কম বেশি হতেই পারে। তো ভিউ পয়েন্ট থেকে বেশ কিছু ভিতরের দিকে এসে আমরা এই জায়গাটি দেখতে পাই। তো বড়ভাবে লেখা আছে আর বসারও খুব সুন্দর একটি জায়গা। আর এখান থেকেও কিন্তু পাহাড় দেখা যায়। তো বেশ ভালোই লাগছিল এখানে বসে থাকতে। আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে। আর এই জায়গাটা সম্পর্কে একটি নির্দেশনা দেওয়া আছে, এই বসার স্থানে কেউ যেন না দাঁড়ায়। তো আসলে পাহাড় তো বাচ্চারা দাঁড়ালে হয়তো বা পড়ে যেতে পারে, তাই এই নির্দেশনাটা দেওয়া হয়েছে। তো ওই জায়গাটা থেকে আমরা হেঁটে আর একটু ভিতরের দিকে যাচ্ছিলাম। তো আসলে রোডটা না নিচের দিকে নামতে হয়। তো নিচের দিকে নামতে তো সহজ, কিন্তু উঠতে কিন্তু অনেক কষ্ট। আর এখানে আছে আরেকটি স্পট, স্মৃতিপট। তো এটাও বেশ সুন্দর। এখানে আসতে হয় কিন্তু বর্ষাকালে। তো আমরা এসেছি মার্চ মাসে। তো বর্ষাকালে আসলেও জায়গা তো সেমই থাকবে, শুধু মেঘটা একটু কাছ থেকে দেখা যায়, এটাই আর কি। আর বর্ষাকালে ভ্রমণ আমার তেমন একটা ভালোই লাগে না। তো আমরা এখন এই জায়গাটা ঘুরে চলে যাব সূর্য অস্ত দেখতে। তো সূর্য অস্ত হওয়ার আগে আগে আমরা আরেকটু নিচে নেমে যাচ্ছি। যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠে এসেছিলাম, তো ওটা দিয়ে একটু নিচে নেমে গিয়ে আমরা সূর্য অস্ত উপভোগ করব। আর বান্দরবনের কিছু সুন্দর স্মৃতি আমাদের সাথে করে নিয়ে যাব। তো সূর্য ডুবে যাচ্ছে, আমাদেরও বান্দরবনে একটি গন্তব্য দরকার রাত কাটানোর জন্য। তো তাই আমরা চলে এসেছি। তো আমরা বান্দরবন শহরে এসে আমাদের জন্য একটি হোটেল রুম বুক করে নিয়েছি। তো এখানে 2টো বেড দেওয়া আছে। তো এখানে আমরা আজকে রাতে থাকবো। তো সব রকম ব্যবস্থা এখানে আছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। তো ঘুরে ঘুরে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করছি। তো আর ওরা বাবার ছেলে এসে তো কার্টুন দেখা শুরু করে দিয়েছে, দেখেন। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওয়াশরুম খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তো এই জিনিসটা আসলে পরিষ্কার না থাকলে কোথাও গিয়েও আসলে শান্তি নাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কিছু আপু জিজ্ঞেস করেছিল যে এখানে হোটেলের ভাড়া বর্তমানে কেমন। তবে এই রুমগুলোর ভাড়া এখন তো অফ সিজন, এখন একটু কমই আছে। তবে সিজনের সময় আরও বেশি নাকি এগুলোর দাম পড়ে। তো আমরা রাতটা এখানে থাকব। আগামীকাল সকালে আমরা যাব মেঘলা ঘুরতে। বান্দরবনের মেঘলাও অনেক সুন্দর জায়গা, আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।